বাংলাদেশের বর্তমান সরকার দেখলাম চীন সফরে গেল, চীন সফরে গিয়ে অনেক উন্নয়নমূলক কাজের চুক্তিনামা করে আসলো। তার মধ্যে তিস্তা প্রকল্প আছে এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সে চেষ্টা করতেছে চীনের সাথে চুক্তি করার জন্য, এমনকি চুক্তি হয়েছে অলরেডি। তো এটা ভালো জিনিস, দেশের উন্নয়ন করতেছে, দেশের উন্নয়ন করা, দেশের উন্নতি হওয়া, এটা অবশ্যই ভালো জিনিস, এটা আমরা সকল প্রবাসীরা সাপোর্ট করি। কিন্তু তার মধ্যে আমার একটা কথা আছে, সেটা হইতেছে আপনার বর্তমান সরকারকে এই বিষয়টা দেখতে হবে যে যারা দেশকে সচ্ছল রাখতেছে, দেশকে ভালো রাখতেছে এবং যাদের মাধ্যমে দেশ সবচেয়ে বেশি উপকৃত হইতেছে এবং দেশের চাকা চলতেছে সুন্দরভাবে, তো সেই জিনিসটা আগে সরকারকে লক্ষ্য রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় এবং রেমিটেন্স না পাঠায়, তো আজকে বাংলাদেশের অবস্থা খুবই দুর্গতি হয়ে যেত। অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ খুবই বিপর্যস্তর মধ্যে পড়তো যদি বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়। এখন আমার কথা হইতেছে, আপনি দেশের উন্নতি করার আগে আপনি প্রবাসীদের উন্নতি করেন। প্রবাসীরা হচ্ছে আপনাদের শক্তি, আর এই প্রবাসীরাই আপনাদের কাছ থেকে এখন বঞ্চিত বিভিন্নভাবে। কিভাবে? এক হচ্ছে এজেন্সি চক্র, দ্বিতীয় হচ্ছে দালাল চক্র, তৃতীয় হচ্ছে বিদেশে আইসা কাজ নাই, কাম নাই, আকামা নাই, কিচ্ছু নাই, আইসা বিপদে পড়তেছে, দালালের খপ্পরে পড়িয়া 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসতেছে। আজকে সব দিক দিয়ে প্রবাসীরা বঞ্চিত, এয়ারপোর্টে গিয়ে সঠিক সম্মান মর্যাদা পাইতেছে না, অনেকভাবে বিপর্যস্ত। এই প্রবাসীদের দিকে আগে আপনারা খেয়াল রাখেন। এই প্রবাসীদেরকে কিভাবে আপনারা ভালো রাখবেন, এই প্রবাসীরা কিভাবে ভালোভাবে বিদেশে আসতে পারবে এবং ভালোভাবে সঠিকভাবে কাজ করতে পারবে, সেই দিক দিয়ে খেয়াল রাখেন, তাহলে আপনার দেশের উন্নতি হবে। আর যদি প্রবাসীরা যদি এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর যদি প্রবাসীরা এইভাবে বঞ্চিত হইতে থাকে, দালালের খপ্পরে পড়তে থাকে, এক সময় প্রবাসীরা আপনাদের দিক থেকে মুখ ফিরায় নেবে। আর যদি একবার প্রবাসীরা আপনাদের দিক থেকে মুখ ফিরায় নেয়, তাহলে আর আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা দেশের সচ্ছল, তখন আপনারা দেশের চাকাটাই বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি বর্তমান সরকারকে বিনতিভাবে বলবো, আপনারা প্রবাসীদের দিকে আগে খেয়াল রাখেন। প্রবাসীরা যেইভাবে বঞ্চিত হইতেছে, প্রবাসীরা যেইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, এই দিকগুলা খেয়াল রাখেন। আর বাংলাদেশ এবং দেশের বাহিরে যে দালাল চক্র এবং এজেন্সি চক্রগুলো আছে, এদের বিরুদ্ধে আগে আপনারা দাঁড়ান, এদেরকে আপনারা প্রতিহত করেন।